যমুনা ফিউচার পার্কটা হচ্ছে সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল, আর সারা পৃথিবীর মধ্যে মেবি 24তম। এটাই দেখছিলাম যে রুদ্র এই অ্যাডাপ্টারটা নিছে। এটা এখন 6300 চলতেছে ক্যামেরা ওয়ার্ল্ডে। স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো, এটা 3000 টাকা। এই তো এখানে প্রায় কত আজকে 12,000 টাকার শপিং। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. Good morning. এখন আমি একটু যাচ্ছি রুদ্রর সাথে দেখা করতে। আমি একটু ওকে নিয়ে যাব আজকে যমুনা ফিউচার পার্ক। তো ওইখান থেকে ও বেশ কিছু অ্যাক্সেসরিজ কিনবে ওর ক্যামেরার জন্য। আচ্ছা নাইমা, ওকে একটা ফোন দেই। আমি হাতির ঝিল পাড়টা এইসব জায়গায় গেলে আমি সবসময় স্টাফ কোয়ার্টার এই রোডটা বাইছা নেই, কারণ এই দিক দিয়ে কোনো জ্যাম পড়ে না। আর হানি ফ্লাইওভারের উপরে উঠলেই তো আধা ঘন্টা শেষ, আধা ঘন্টার বেশি। মানে আগে যেই হানি ফ্লাইওভার দিয়ে 4-5 মিনিটে পার হওয়া যেত, এখন সেটা প্রায় 45 মিনিট লেগে যায়, কারণ প্রচুর জ্যাম থাকে। কিন্তু এই রাস্তাটাতে আবার কোনো জ্যাম থাকে না, রাস্তাটা একটু রিস্কি, যে একটু মাঝখান দিয়ে ডাইনোসর পাড়াইছে আর কি, আর বাকি সব কিছু ঠিকঠাক। এই রাস্তাটার রিসেন্টলি কাজ ধরছে, সেটা হচ্ছে মিরপাড়ার দিক দিয়ে। তো আশা করি পুরোটাই হয়ে যাবে। এটা যদি 2 লেনের হয়ে যায় তাহলে আরও ভালো হবে আর কি। তো আমরা কোনো কাজে বের হইলে, আজকে আমার তেমন কোনো কাজ নাই, আমি জাস্ট ওরে নিয়ে যেতেছি। আমরা কেউ কিছু কিনলে একজন আরেকজনকে নিয়ে যাই, এটা আমাদের অভ্যাস। আমি বলছিলাম যে আমার গোপ্রোর একটা ব্যাটারি ফুলে গেছে, আজকে যদি পাই, মানে স্টামিনা ব্যাটারিগুলো যদি পাই টেলিসিনের, তাহলে ওইগুলা একটা নিয়ে নিব, সিঙ্গেল একটা। কারণ 3টা ব্যাটারি যদি থাকে ওইটা একটা প্যাকেজ, 2টা আমার জন্য কম লাগে এই আর কি, আর কিছুই না। তো কাজ চলে যাওয়ার মতো হইলে একটাই এনাফ, কারণ আমি আজকে ওই ব্যাটারি হাব নিয়ে বের হই নাই, একটা মাত্র ব্যাটারি গোপ্রোর ভিতরে ঢুকা তারপর নিয়ে আসছি। এটা দিয়ে আমার কনফিডেন্স আছে যে আজকে পুরো ভিডিওটা কভার করতে পারবো, কারণ এখনও 90%-এর উপর চার্জ আছে। আর যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে 2টা নিয়ে বের হই এই আর কি। রুদ্র আজকে গোপ্রোর যে অ্যাডাপ্টার ওইটা কিনবে, তারপর টেলিসিনের ব্যাটারি হাব কিনতে পারে, কিন্তু ওর বাজেট হচ্ছে 11,500 টাকা। তো আসবে কি না আমি শিওর না, দেখি ও কী কিনে। তারপর গোপ্রোর জন্য যে কেসটা আছে ওই কেসটা নিবে, লেন্স প্রোটেক্টর, মাইক অ্যাডাপ্টার আর হেলমেট মাউন্ট, এই জিনিসগুলা জাস্ট কিনতে পারে। এই দিকের ম্যাক্সিমাম মানুষগুলো অলস, উপর দিয়ে ফুটওভার ব্রিজ থাকতেও তারা খুব একটা ব্যবহার করে না, সবাই নিচ দিয়ে দৌড়াদৌড়ি লাগায় দেয়। এই জিনিসগুলো খুব বেশি বিরক্ত লাগে। যখনই রাস্তাটা খালি পেয়ে একটা টান দিব, তখনই এই ব্যক্তিগুলো সামনে চলে আসে। ওই যে দেখেন, রাস্তার মাঝখান দিয়ে পার হবে, কি একটা ঝামেলা। আর 2 বাস শুরু করছে চাপাচাপি। উপর দিয়ে ফুটওভার ব্রিজ আছে, বাট এই যে দেখেন সবাই নিচ দিয়ে পার হয়। কারণ আমরা আইন না মানতে এমন একটা পজিশনে চলে গেছি, তো এখন আমাদের কাছে মনে হয় এগুলো একদম সিম্পল। আমাদের ব্লাডে এই আইন ভঙ্গের বিষয়টা ঢুকে গেছে। আমি নিজেও বলবো না যে আমি 100% আইন মেনে চলি, সবাই ব্রেক করি, কিন্তু আমাদের মেনে চলা উচিত, আস্তে আস্তে অভ্যাসটা করা উচিত। আর সব ড্রাইভার যে পারদর্শী এবং এক্সপিরিয়েন্সড এরকম কিন্তু না, অনেকেই দেখা যায় ক্রুশাল সিচুয়েশনে ঘাবড়ায় যায়, তারা কিন্তু অ্যাক্সিডেন্টটা আরও বেশি করে। না ঘাবড়ায় সেটা ঠান্ডা মাথায় ফিল করাটাই বেটার। যে আমি চলে আসছি, এখন টার্ন ওভার করে এদিকটা ঢুকে যাব। যমুনা ফিউচার পার্কটা হচ্ছে
সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল, আর সারা পৃথিবীর মধ্যে মেবি 24তম, এটাই দেখছিলাম। এটার পার্কিং এরিয়াটা এখন চেঞ্জ করে ফেলছে আই থিঙ্ক, আগে এইখানে ছিল। আমি যতবার এটার মধ্যে আসছি, মানে আসছি যে অনেকবার এরকম না, দাউলে ফেলছি সব কিছু। অর্থাৎ বের হওয়ার গেটগুলো সবগুলো একই রকম লাগে। কয়তলার নিচে ঢুকে যেতেছি কে জানে। যে রুদ্র এই অ্যাডাপ্টারটা নিছে, এটা এখন 6300 চলতেছে ক্যামেরা ওয়ার্ল্ডে। ছোট একটা জিনিস কত দাম। যদিও মেড ইন চায়না। তারপর উলানজি Z94, এটা রাখতেছে 1300 টাকা। তারা যে দেখলাম আর একটু কম। যাই হোক, ডেলিভারি চার্জ টার্জ নিয়ে ওই রকমই পড়ে, তো এটা কনফার্ম করছে। আমরা এখান থেকে বের হয়ে যাব এখন মোটোতে। আর স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো, এটা 3000 টাকা। তারা 1 বছর ওয়ারেন্টি দিতেছে, সরি গ্যারান্টি। তো এই তিনটা জিনিসই নিচ্ছে। এটা 3000, এটা 6200, এটা 1300, মোটমাট 10,500 টাকা চলে গেছে। গোপ্রো মানি এক্সপেন্সিভ। তো এখন যাচ্ছি মোটোতে। রুদ্র তার এক্স মাইক যেটা আছে ওইটা পায় নাই, তো এখন ওইখান থেকে নিতে হবে। আমারও বেশ কিছু অ্যাক্সেসরিজ মোটোটো থেকে নেওয়া হয়েছে, এই জন্য সব কিছু একসাথে কেনার জন্য এখানে আসা হয়। এই যে মাইক, এটা কিনে নিয়ে আসছি। যে এই মাইকটাতে মানে ডিরেক্টলি এই পোর্টটা ঢুকানো যায়, কিন্তু অন্য মিয়াকো বা চাইনিজ যে কোনো ব্র্যান্ড বয়া ওইগুলোর জন্য আরেকটা কনভার্টার লাগে এরকম সামনে। তো এখন এটা ডিরেক্টলি ঢুকানো যায়, আমি এটা ইউজ করি, মানে এটার প্রোটা ইভো প্রো প্লাসটা ইউজ করি, এটা হচ্ছে শুধু প্লাস। এটা 1300 টাকা রাখছে। আর এটা শুধুই এই মোটোতে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না, বাট এটা আমার কাছে ভাল লাগে, দ্যাটস ওয়াই ওরে সাজেস্ট করলাম। এই তো এখানে প্রায় কত, আজকে 12,000 টাকার শপিং। ওরও মোটামুটি কত, আজকে 12,000, ওই দিন 26,000, মাঝখান দিয়ে আরও কিছু খরচ করছিল, প্রায় 38,000 40,000 টাকা চলে গেছে। আমি যখন এটা নতুন সেট আপ নিয়েছিলাম, কারণ আমার ক্যামেরায় তো নিয়েছিল 37 38 এরকম, 38 এরকম নিয়েছিল আর কি। আমার তো প্রায় 50,000 চলে গেছে। ও সেই তুলনায় একটু কমে কিনতে পারছে, কারণ 1 বছরে ক্যামেরার প্রাইসও ড্রপ করছে। তারপর মাইকের অ্যাডাপ্টারটা আমি নিয়েছিলাম 6,500 টাকা দিয়ে, আর রুদ্র আজকে নিচ্ছে 6,200 টাকা দিয়ে। এখানেও 300 টাকা ও সেভ করতে পারছে। কিন্তু আমি এক্স মাইক যে ইভো প্রো প্লাস ওইটা নিয়েছিলাম 1150 টাকা দিয়ে। ওইটা আরও 1.5 বছর আগে, প্রায় 2 বছর হয়ে গেছে। কারণ আমি যখন মোটো ব্লগিং শুরু করব একটা অবস্থা, তখনই আমি ওই মাইকটা কিনে ফেলছিলাম। তো সেই তুলনায় ওরটা আজকে দাম নিছে, কারণ আমারটা প্রো প্লাস ছিল আর ওটা শুধু প্লাস, ওটা নিচে 1300 টাকা, 1 টাকাও কম রাখে নাই। আরও কিছু অ্যাক্সেসরিজ ওর কিনা বাকি, যেমন এক্সট্রা ব্যাটারি, দেন চার্জিং হাবটা এখনও একটা ব্যাটারি দিয়েই চালাবে। পরবর্তীতে টাকা হইলে আবার ওই যে চার্জিং হাবটা কিনে নেবে, আমি যেটা কিনছি টেলিসিনের 5,000 টাকা দিয়ে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, স্টে টিউন ফর রেগুলার আপডেটস, সাইনিং অফ।